মতভেদ আর অভিমানে ফাটল ধরছে ছাত্র সংগঠনগুলোর ঐক্যে। প্রধান উপদেষ্টার বৈঠকে ডাক না পাওয়ার পর বিভেদ এখন প্রকাশ্যে। ফলাফল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বৈঠকে যায়নি ছাত্রদল, আবার ছাত্রদলের সভায় ডাক পায়নি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র শিবির। তবে সব ভুলে বাংলাদেশের প্রশ্নে এক থাকার আহ্বান ও গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের। হাসান ওয়ালির প্রতিবেদন। জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে দল মত নির্বিশেষে রাজপথে ছিলেন শিক্ষার্থীরা। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন থাকলেও এক পথে ছিলেন সবাই। ৫ আগস্ট বিজয়ের পরও ঘোষণা ছিল ঐক্যবদ্ধ থাকার, কিন্তু অভ্যুত্থানের ৩ মাস পেরোতেই ফাটল সেই ঐক্যে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। গেল ৩ ডিসেম্বর প্রধান উপদেষ্টার সঙ্গে ছাত্রদের সাক্ষাৎকে কেন্দ্র করে অনৈক্যের বিষয়টি সামনে আসে, যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাড়া ছিল না কোনো সংগঠন। অন্যদিকে পরদিন ৪ ডিসেম্বর ছাত্র সংগঠনের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় বয়কট করে ছাত্র দলসহ বেশ কয়েকটি সংগঠন। তবে অংশ নেয় ছাত্র শিবির। এই সরকার তো আমাদের রক্তের ফসল, আমাদের জীবনের ফসল। আমরা এই সরকারের সাথে থেকে কাজ করতে চাই। আপনারাই কেবলমাত্র সরকারের সাথে বসছেন, তাদের সাথে যাচ্ছেন, আলোচনা করছেন, আমরা তো জানতেছি না। একইভাবে ছাত্রদলের ডাকা মতবিনিময় সভায় আমন্ত্রণ পায়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র শিবির। অভিযোগ, রাষ্ট্র গঠনের সব প্রক্রিয়ায় উপেক্ষিত হয়েছে ছাত্রদল। শিবিরকে নিয়েও রয়েছে নানা অভিযোগ। মাননীয় প্রধান উপদেষ্টার সাথে যে মিটিং হয়েছে, সেই মিটিংও ছাত্র প্রতিনিধির নামে আসলে মিটিংটা হয়েছে, কিন্তু সেটিও শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে প্রতিনিধি নিয়োগ হয়েছে। সুতরাং এতে করে আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে একটি নির্দিষ্ট শ্রেণীকে আসলে কর্তৃত্ব দেওয়া হচ্ছে। ছাত্র শিবিরকে ছাত্র রাজনীতির মূল পাইপলাইনে প্রশ্রয় দেওয়ার অর্থই হচ্ছে যে ছাত্র রাজনীতি যারা বন্ধ করতে চায় সে বন্ধ করাকে সহযোগিতা করার। তবে এসব ঘটনাকে অনৈক্য হিসেবে দেখতে চান না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র শিবির নেতারা। মতাদর্শের ভিন্নতা নিয়েই ঐক্য অটুট রাখার আশা তাদের। ছাত্র শিবির কোনোদিনই কোনো সময় গোপন কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে নাই। ছাত্র শিবিরের প্রত্যেক বছরই কমিটি হয়। এক টেবিলে না বসার কারণে ছাত্র শিবিরের ভিতর হীনমন্যতা এরকম না। ইসলামী ছাত্র শিবির উদার। আমরা বলেছি ছাত্র রাজনীতি যে পচন ধরা ছাত্র রাজনীতি থেকে বের হয়ে একটা নতুন ধারার ছাত্র রাজনীতি প্রতিষ্ঠিত হবে। সেই ছাত্র রাজনীতির রূপরেখা তৈরির জন্য আমরা সকলকে ডেকেছি, সকলে মিলে আলাপ আলোচনা মিলে আমরা আমাদেরকে আহ্বান করেছি আমরা সবাই মিলে বসে আলাপ আলোচনা ঐক্যমতের ভিত্তিতে এমন একটা রূপরেখা তৈরি করি। শিক্ষার্থীরা বলছেন, দেশ নিয়ে নানামুখী ষড়যন্ত্র রুখতে ছাত্র সংগঠনগুলোর ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। বাংলাদেশ প্রশ্নে আপোষহীন থাকার আহ্বান তাদের। হাসান ওয়ালি, নিউজ 24, ঢাকা।